قد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. قال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا يرفعه الله بها درجات. وإن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد বিশ্বনবীর আগমনে জগত হলো উজালা তারি শানে পড়ো দুরুদ বসে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সহিত একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিভিন্ন ভাষায় অবস্থানরত শ্রবণরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আমার প্রাণ উজাড় করা ভক্তিভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ভালো রেখে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বিধান সলাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালাম কোরআনুল কারীম
এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের জবানকে দারাজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আমাদের নবী, সব নবীদের নবী, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিফজুল লিসান, জবানের হেফাজত। কিসের হেফাজত? আমাদের মুখের হেফাজত সম্পর্কে আমি সম্পূর্ণ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করা, আপনাদেরকে আলোচনা শোনা, আলোচনাগুলো গভীর মনোযোগ সহকারে শোনা, বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমরা আরেকবার বলি আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, মানুষ বানালেন। আল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কথা বলা শিক্ষা দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিলেন, সব নিয়ামতের মধ্যে অনেক দামি একটি নিয়ামত হচ্ছে আমাদের জবান। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন মানুষ কি নাই যে মানুষটা কথা বলতে পারে না? আছে না নাই? কথা বলেন। কিছু কিছু মানুষ আছে না নাই যারা কথা বলতে পারে না? তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য আল্লাহ জবান দিলেন। তাহলে এটি কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামত দিলাম, তোমরা মনে করবা না এই নিয়ামতের হিসেব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে না, এমন মনে করবা না। আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটি নিয়ামতের হিসেব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। এবার আসুন, আল্লাহর দেওয়া এই জবান আপনি ব্যবহার করে, ভালো কাজে ব্যবহার করে চাইলে আল্লাহকে খুশি করতে পারেন। সুবহানাল্লাহ। আর আপনি আল্লাহর দেওয়া জবান ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজে যদি ব্যবহার করেন, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কথা বলা শিখতে লাগে 2 বছর। কত বছর? আমার সাথে কথা বলতে হবে। কথা বলা শিখতে কত বছর লাগে? কিন্তু আপনি কখন, কার সাথে, কোন জায়গায় কি কথা বলবেন তা কি 2 বছরে শেখা যায়? তা শিখার জন্য অনেক বছরের প্রয়োজন হয় নাকি হয় না? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চুপ থাকার কারণে, কথা না বলার কারণে জীবনে আমি ওমর কখনো লজ্জিত হই নাই। সুবহানাল্লাহ। কি না বলার কারণে? কথা না বলার কারণে। কিন্তু জীবনে বহুবার কথা বলার কারণে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বহুবার লজ্জিত হয়েছি। আল্লাহু আকবার। তাহলে কথার কারণে সম্মান, কথার কারণে অপমান। আমরা কেন আমাদের জবানের হেফাজত করব? আমরা কেন মুখ দিয়ে যা আসে তা বলবো না? কারণ হচ্ছে আমাদের জবান থেকে একটা শব্দ বের হতে দেরি, আল্লাহর ফেরেশতারা সে শব্দ লিখতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কফের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি
আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ লেখার জন্য তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে আল্লাহর বান্দা, তোমার জবান থেকে একটা শব্দ বের হতে দেরি তোমার দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে সে ফেরেশতারা লিখতে দেরি করে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সিয়ারু আ'লামিন নুবালা নামক একটি কিতাব আছে। সে কিতাবের মধ্যে সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, তার সামনে তার কিছু সঙ্গী সাথীরা বসে আছে, বসে বসে জবান ব্যবহার করে আরেকজন মানুষের গীবত করে। কি করে? এবার সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, লাউ কানা মাআকুম মান ইয়ারফাউ হাদিসাকুম মিনাস সুলতান, তোমরা আল্লাহর যে বান্দার বিরুদ্ধে বসে বসে এখানে কথা বলছো, আকুনতুম তাতাকাল্লামুনা বিশাইইন, তার কাছে গিয়ে বলে দিবে এমন কোন মানুষ যদি এখানে থাকে তাহলে বলবা কিনা যে তোমরা এখানে বসে বসে মানুষের গীবত করো, সমালোচনা করো, যাদের গীবত শুরু করলা, যাদের সমালোচনা শুরু করলা, তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যার বিরুদ্ধে তুমি সমালোচনা করো, তার কাছে গিয়ে বলে দিবে, তাহলে আকুনতুম তাতাকাল্লামুনা বিশাইইন, তাহলে তোমরা কি আর গীবত করবা? তখন তারা সবাই একসাথে বলল, লা, আমরা গীবত করব। তখন সুফিয়ানে সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, ফাইন্না মাআকুম মান ইয়ারফাউল হাদিস, তোমরা যার গীবত শুরু করেছো, সমালোচনা শুরু করেছো, তার কাছে গিয়ে বলে দেওয়ার মতো কোনো মানুষ যদি এখানে নাও থাকে, তার মালিকের কাছে, আল্লাহর কাছে বলে দেওয়ার মতো দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? তাহলে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই? আমি একটি কথা বলেছি, কথার কারণে আল্লাহ খুশি, কথার কারণে কে বেজার? বুখারী শরীফের 6478 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিদওয়ানিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দোকানে বসে বসে, রাস্তায় বসে বসে, বাজারে বসে বসে এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহ তার ওই বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইউলকি লাহা বালান, কিন্তু আল্লাহর বান্দার উপর যে আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহর বান্দা নিজেও জানে না। সুবহানাল্লাহ। কেন আল্লাহ খুশি হয়? যে জায়গায় যেই কথা বলা দরকার, বুকে হিম্মত নিয়ে, সাহস নিয়ে যদি আপনি বলতে পারেন, যদিও দুনিয়ার মানুষ সাময়িক আপনার উপর কষ্ট পাবে, কিন্তু আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, আল্লাহর কোন বান্দা যদি হক কথা বলার কারণে, উচিত কথা বলার কারণে দুনিয়ার মানুষ যদি তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ তার উপর যদি খুশি হয়ে যায়, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে যে জায়গায় যে কথা বলা দরকার, উচিত কথা বললে সম্মান কমে না বাড়ে? এবার হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আল্লাহর জমিনে এমনও কিছু বান্দা আছে, বোবা শয়তান আছে না নাই? উচিত কথা বলে। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি উচিত কথা যদি না বলে, তার উপর অসন্তুষ্ট হয়ে যান কে? লা ইউলকি লাহা বালান, আল্লাহর বান্দা লম্বা টুপি দিয়ে বসে আছে, গায়ের মধ্যে আবা গায়ে দিয়ে বসে আছে,
লম্বা জুব্বা গায়ে দিয়ে বসে আছে, লম্বা দাড়ি নিয়ে বসে আছে, কিন্তু আল্লাহর বান্দা উচিত কথা বলে না। রাসূল বলে এই লম্বা টুপিওয়ালার উপর, লম্বা জুব্বাওয়ালার উপর আল্লাহ খুশি নয়, তার উপর আল্লাহ অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। ইয়াহবি বিহা ফি জাহান্নাম। দুনিয়ার মানুষ তো মনে করেছে খতিব সাহেবের মাথায় লম্বা টুপি, খতিব সাহেবের মাথায় লম্বা টুপি, গায়ের মধ্যে অনেক লম্বা জুব্বা, সে এক নম্বরে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন খতিব সাহেব খতিবের চেয়ারে বসে উচিত কথা বলে না, সে খতিবের জন্য আল্লাহর জান্নাত নয়, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে উচিত কথা বললে ঠিকানা জান্নাত, উচিত কথা বললে ঠিকানা কি? আর যে জায়গায় যে কথা বলা দরকার সেই কথা না বলে বোবা শয়তান হলে ঠিকানা কোথায়? এবার আসেন জামিউ তিরমিজির 3375 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে বুস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান, রাসূলের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাই আল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। এদিকে তাকান, কি বলেছে? ইন্না শারাই আল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। হে আল্লাহর রাসূল, ইসলামের এত বিধিবিধান মানা আমার পক্ষে সম্ভব না। কি বলেছে? আমাদের মধ্যে অলসতা আছে না নাই? আমরাও তো ইসলামের সব বিধিবিধান মানতে চাই না। তো সে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত বিধিবিধান মানা আমার পক্ষে কি না? ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বি। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা আমল শিক্ষা দেন, এ একটা আমল নিয়ে আমি মৃত্যুবরণ করব, এ একটা আমল নিয়ে আমি কবরে যাব, এ একটা আমল নিয়ে আমি হাসরের ময়দানে উঠব, আর এই একটা আমলের দিকে তাকিয়ে আল্লাহ হাসতে হাসতে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত আমল করেও তো আমরা জান্নাতের আশা করতে পারি না, কিন্তু আল্লাহর বান্দা কয়টা আমল করে জান্নাতে যেতে চায়? যদি আপনি আমার কাছে আসতেন, আমি বলতাম 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু আল্লাহর রাসূল বলেন, ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার সাহাবী, তুমি একটা আমল করে জান্নাতে যেতে চাও, সে একটা আমল আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। তুমি তোমার জবানের হেফাজত করবা, তুমি তোমার মুখের হেফাজত করবা, সব সময় কাজ কর্মে এবং কথার মধ্যে আল্লাহকে স্মরণ করবা। সুবহানাল্লাহ। একটা আমল করে সরাসরি কোথায় চলে যাবা? জান্নাতে। এবার আসেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুসলমান কে? আপনারা তো মনে করেন যার গায়ে লম্বা জুব্বা সে সবচেয়ে বড় মুসলমান, আমার মাথায় সবার চেয়ে লম্বা টুপি, আমি সবচেয়ে ভালো মুসলমান। কিন্তু বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 11 নম্বর হাদিসে রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর যে বান্দা হাত দ্বারা মানুষকে কষ্ট দেয় না, আল্লাহর যে বান্দা মুখ দ্বারা মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের সে বান্দা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান লম্বা টুপিওয়ালা না যে মানুষকে কষ্ট দেয় না সে বড় মুসলমান? কথা বলেন। আল্লাহর যে বান্দা মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় না, আল্লাহর যে বান্দা হাত দিয়ে মানুষকে কষ্ট দেয় না, আল্লাহর রাসূল বলেন তার মতো এত বড় মাপের মুসলমান আল্লাহর জমিনে নাই। বলেন সুবহানাল্লাহ। জামিউ তিরমিজির 2317 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহ এবং রাসূলের চোখে এই পৃথিবীর সবচেয়ে ভালো মুসলমান হতে চাও, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, তুমি অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করে দাও, তুমি কথা কম বলো, কাজ বেশি করো, তাহলে তোমাকে আল্লাহ এবং রাসূল এই পৃথিবীর সবচেয়ে ভালো মুসলমান হিসাবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6018 নম্বর হাদিসে রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ। হে আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, কাকে বিশ্বাস করো? আমরা সবাইকে আল্লাহকে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাত বিশ্বাস করো। কি বিশ্বাস করো? রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
হে আল্লাহর বান্দা, তোমরা যদি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো, ফালিয়াকুল খায়রান, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিলেন, যে মুখ দিলেন, এই জবান দিয়ে যদি কোনো শব্দ যদি বের করো, ভালো শব্দ বের করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জবান দিলেন আল্লাহ ভালো কথা বলার জন্য না খারাপ কথা বলার জন্য? ভালো ভালো কথা বলার জন্য না মানুষের গীবত সমালোচনা করার জন্য? এবার রাসূল হাদিসের শেষ অংশে বলেন, তুমি যদি যে জায়গায় যেই কথা বলা দরকার, যেই কথা যেভাবে বলা দরকার, সেই কথা সেভাবে বলার মতো হিম্মত যদি তোমার মধ্যে না থাকে, আউলিয়াসমুত, তুমি চুপ থাকো। কি থাকো? হয় উচিত কথা বলবা, আর না হয় কি থাকবা? উল্টাপাল্টা কোনো কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রাসূল যদি ঘোষণা দেন, এই যে এখানে আমরা যারা আছি আমাদের সবাইকে আল্লাহর রাসূল জান্নাতে নিয়ে যাবেন, তাহলে আমাদের কি আর কোনো চিন্তা আছে? মন থেকে বলেন, আল্লাহর রাসূল যদি ঘোষণা দেন আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহর রাসূলের, তাহলে আর কোনো চিন্তা আছে? আমরা কি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই? রাসূল বলেছেন, তোমরা যদি দুইটি আমল করতে পারো, তোমাদেরকে রেখে আমি রাসূল জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6875 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদুমাল্লি মা বাইনা লিহিয়াইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি তার জবানের হেফাজত করতে পারে। কিসের হেফাজত? এই মুখ দিয়ে মানুষের গীবত করা যদি বন্ধ করতে পারে, এই জবান দিয়ে যদি মানুষের সমালোচনা যদি না করে, এই জবান দিয়ে যদি হারাম কোনো কিছু যদি না খায়, ওমা বাইনা রিজিলাইহি, আর দুই রানের মধ্যখানে যে লজ্জাস্থান আছে, এই দুইটি বস্তুর গ্যারান্টি যদি আমার কোনো উম্মত আমাকে দিতে পারে, আমি রাসূল কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্য ঘোষণা করলাম, আদমাল্লাহুল জান্নাহ, আমার সে উম্মতকে আমি রাসূল স্বয়ং নিজে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল করতে হবে? এক, কিসের হেফাজত? কথা বলেন। আরেকটা কিসের হেফাজত? কিন্তু আজ আমরা অধিকাংশ মুসলমান কি বলি কোনো খোঁজ খবর নাই। হাসতে হাসতে আমরা অসত্য কথা বলি, হাসতে হাসতে আমরা মিথ্যা কথা বলি, হাসতে হাসতে একজন আরেকজনকে গালিগালাজ করে, হাসতে হাসতে একজনের গীবত আরেকজনের সাথে আমরা করি। আছি না নাই? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউ তিরমিজির 1990 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের সাথে রাসূল মাঝে মাঝে মজা করতেন। কি করতেন? তো রাসূল বলেন, হে আমার সাহাবীরা, তোমরা হাসতে হাসতে মজা করতে করতেও তোমরা মিথ্যা কথা বলবা না। তখন সাহাবায়ে কেরাম বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, হে আল্লাহর রাসূল, মাঝে মাঝে আপনিও তো আমাদের সাথে কৌতুক করেন, গল্প করেন। তখন রাসূল বলে, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, আমি নবী আমার জীবনে যত গল্প বলেছি, মিথ্যা বলে কোনো গল্প আমি তোমাদেরকে বলি নাই। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা অনেক হুজুরত আছি, ওয়াজের ময়দানে মিথ্যা গল্প বলি। আছি না নাই? মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য আমরা মিথ্যা কৌতুক বলি। ওয়াজের ময়দানে আমরা ওয়াজের চেয়ে বেশি হাসি ঠাট্টা করি। আছি না নাই? আল্লাহ হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আমরা কেন জবানের হেফাজত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুসময়ে জবানের হেফাজত করবা, আবার বিপদের সময়ও তোমরা তোমাদের জবানের হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন মারা গেলে আমাদের হোশ ঠিক থাকে না, আমরা এমন এমন শব্দ বের করি, আমাদের মা বোনেরা এমনভাবে কান্নাকাটি করে, বাবার অতীত নিয়ে বিলাপ করে করে কান্না করে। আছে না নাই? যা বুখারী শরীফের 1303 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি, হে আমার সাহাবীরা, নিশ্চয় জীবিত ব্যক্তিদের কান্নার কারণে মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাব হয়। কি হয়?
কাদের কান্নার কারণে? কয়দিন আগে রাসূল এই হাদিস বলার পর এবার কয়দিন পর রাসূলের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। কে মারা গেলেন? কথা বলেন, কে মারা গেলেন? এবার রাসূল কান্না করা শুরু করলেন। কে কান্না করে? এবার আব্দুর রহমান ইবনে আউফ এসে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের 2012 নম্বর হাদিস, এই হাদিসটি। তখন আব্দুর রহমান ইবনে আউফ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত কয়দিন আগে না আপনি হাদিস বলেছেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি, জীবিত ব্যক্তিদের কান্নার কারণে মরা ব্যক্তির কি হয়? আযাব হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে মারা গেল, এখন আপনি কান্না করেন কেন? আল্লাহু আকবার। প্রশ্ন করেছে নাকি করে নাই? দেখেন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছে, আল্লাহর রাসূল কি গরম হয়ে গেলেন? আল্লাহর রাসূল সুন্দরভাবে জবাব দিলেন। সুন্দরভাবে কি দিলেন? তাহলে এই হাদিস থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করি। আমি যে বাসুবাজারের খতিব, আমার মুসল্লিদেরকে আমি অনুমতি দিলাম যে আমার কোনো বিষয় যদি আপনাদের বুঝে যদি না আসে, কোনো মাসআলা যদি বুঝে যদি না আসে, জানার জন্য আলোচনারত অবস্থায় আমাকে প্রশ্ন করা যাবে। কি করা যাবে? কিন্তু রাসূলের হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। মাঝ থেকে যদি আমার জাহিদ ভাই যদি প্রশ্ন করে, অনেক সময় অনেক হুজুরের মেজাজ গরম হয়ে যায় নাকি যায় না? না, মেজাজ গরম করা যাবে না। আল্লাহ যদি আমার রিজিকে যদি এখানে যদি রিজিক রাখেন, আল্লাহ আমাকে যতদিন রাখবেন, আপনারা যেই কোনো প্রশ্ন আলোচনার আগে অথবা পরে অথবা আলোচনার শেষে, হুজুর এই কথা আপনি কোথায় থেকে বলেছেন, আমাকে প্রশ্ন করা যাবে, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আব্দুর রহমান ইবনে আউফ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত কয়দিন আগে হাদিস বলেছেন মরা ব্যক্তির, জীবিত ব্যক্তিদের কান্নার কারণে কাদের আযাব হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? রাসূল বলে, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজানু, তবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। তোমার সন্তান মারা গেল, ইন্নাল আইনা তাদমাউ, চোখ থেকে পানি ঝরবে, এতে কোনো অসুবিধা নাই। ওয়াল কলবা ইয়াহজানু, হৃদয়ে কষ্ট লাগবে, এতে কোনো অসুবিধা নাই। তবে খবরদার, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তোমার সন্তান মারা গেল, তোমার স্ত্রী মারা গেল, তোমার বাবা মারা গেল, তোমার মা মারা গেল, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, এমন কোন শব্দ বের করা যাবে না যে শব্দ বের করলে কে অসন্তুষ্ট হয়। তাহলে মৃত ব্যক্তির জন্য আওয়াজ ছাড়া কান্না করা যাবে। কান্না করার সময় মুখ দিয়ে আজে বাজে কোনো কথা বলা যাবে না। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জবান দিয়ে আমরা মানুষের গীবত করি, এই জবান দিয়ে আমরা মানুষের সমালোচনা করি। গীবত করা ছোট অপরাধ না বড় অপরাধ? সবাই কথা বলেন, ছোট অপরাধ না বড় অপরাধ? সুনানে আবু দাউদের 4775 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, হে আল্লাহর রাসূল, আপনার 11 জন স্ত্রীর মাঝে সাফিয়া দেখতে এমন এমন। কি বলেছে? হাত দিয়ে দেখান, কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সব স্ত্রীর মাঝে সাফিয়া দেখতে, এদিকে তাকান, সাফিয়া দেখতে কেমন? ক্বালা গায়রু মুসাদ্দাদিন তানি কাসীরা, রাসূলের সব স্ত্রীর মাঝে তানি কাসীরা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে খাটো। কে? কি? লম্বা না খাটো?